হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও ঝটপট উপায়ে ক্যারামেল পুডিং। তো এই পুডিংটি তৈরি করতে ঝামেলা খুবই কম এবং খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা, দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কিভাবে ঝটপট উপায়ে এই পুডিংটি তোমরা তৈরি করতে পারবে। তার জন্য আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি এখানে 6টি ডিম দিয়ে আজকে এই পুডিংটা তৈরি করব। তার জন্য একে একে আমি প্রত্যেকটা ডিম এখানে ভেঙে নিচ্ছি। তো ডিমগুলো ভাঙা হয়ে গেলে আমি খুব সুন্দর করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যখন এরকম একটা চলে আসবে কালার, তখন বুঝতে হবে খুব সুন্দর করে ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 লিটার দুধকে জাল করে আমি 2 কাপ করে নিয়েছি। তো আমি সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। এবার যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেটাতে আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং কিছুটা পরিমাণ পানি। তো পানি আর চিনিটাকে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এবার চুলাটা অন করে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব। তো এই যে আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ডিম ও দুধের যে মিশ্রণটা ছিল এটাকে খুব ভালো করে ছেঁকে নিব। ছাকার জন্য যে ডিমের বড় বড় সাদা অংশগুলো থাকে এটা বের হয়ে আসবে, নয়তো দেখা যাবে পুডিংটা হওয়ার পরে ভিতরে সাদা একটা দানা দানা থাকবে, দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এই পুডিংটাকে ছেঁকে নেওয়ার। তো আমি পুডিংটাকে ব্যাটারটা খুব সুন্দর করে ছেঁকে নিলাম। এবার আমি প্যানে পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার পুডিংয়ের মোলটা আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি মোলটা আগে ঢেকে দিব। এবার উপর থেকে প্যানের যে ঢাকনাটা আমি এটাও দিয়ে দিব। তো আমি দিয়ে আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমার পুডিংটা দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, অনেকটা ফুলে উঠেছে। তো এবার একটা কাঠি দিয়ে আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি যে দেখো কতটা পারফেক্টভাবে পুডিংটা হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো 1 ঘন্টা নর্মাল ফ্রিজে। কখনোই গরম থাকা অবস্থায় পুডিংটাকে মোল্ড করবেন না। তো সবসময় চেষ্টা করবেন পুডিংটাকে ঠান্ডা করে তারপরে বের করার। তো আমি এবার একটা ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে বের করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে বের করে নিচ্ছি। তো এইভাবে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ অসম্ভব কালারটা সুন্দর এসেছে এবং দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার এই পুডিং রেসিপিটি।